ওয়াজের মঞ্চে কোন ধরনের নেতা খেতারে আমরা তুলব না। কথা বুঝতে পেরেছেন? আর কথা বললে ইন্টারফিয়ার করে, হুজুর এমনি কথা কয়েন না, অনেক কথা কয়েন না, আর সাহস দিতে গেলে ওয়াজের মঞ্চে এরকম ঝামেলা করা। কি বলেন? 10 টাকা দেয় না, আমার কথা বলে কোন নেতা আছে যে ওয়াজের মঞ্চে আইসা 20 লাখ 1 কোটি 5 কোটি দিয়ে যায়, 10,000 টাকা স্বীকার করে, তা আবার ওই টাকা আনতে আনতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। কি বলেন? আমরাও কেমন মানুষ হয়েছি? আচ্ছা বলেন, এই হারকুজির পাড় মহল্লা আপনাদের 7 বছর ধরে আমি আসছি, 7 বছরে 7টি মাহফিল করেছেন, কোন নেতার আমরা দাওয়াত দেই নাই, তো আমাদের মসজিদের কি হয়েছে? আমাদের মসজিদের কি হয়েছে বলেন? আরো যদি 7 বছর এই এলাকায় থাকি, কোনদিন কোন নেতার আমি দাওয়াত দিতাম না। পোস্টারে কোন নেতার নাম থাকবে না, ওদের মঞ্চেও নেতা যদি উঠে বসেই থাকবে, ওই পর্যন্ত শেষটা, আর কিছু করতে পারবে না। 4 জন খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবী, তারা সকলেই রাজনীতি করার পরেও আপনি 1400 বছর পরে এসে বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই সমস্ত জাহেল আর কম্পক আমাদের নেতা হওয়ার কারণে আজকে আমাদের দেশের পুরো পরিবর্তন হচ্ছে না। ভালো করে বুঝুন, এই রাজনীতিবিদরা চায় না এই দেশে ইসলাম কায়েম হোক, কারণ ইসলাম কায়েম হয়ে গেলে ওদের পেটের জিলাপির পেঁয়াজগুলো মানুষ ছেড়ে ফেলে যাবে। এই জন্য ওরা চায় না ইসলাম কায়েম হোক। ওরা চায় ধাপ্পাবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণা করে যে কয়দিন গোলে মানে যায়, যে কদিন বুকা জনগণকে বুকা বানাতে বানাতে আমরা রাষ্ট্র চালাই, আর যখন সময় হয়ে যাবো বাস মরে যাবো, টুস করে মরে যাবো, ঠুস করে শেষ হয়ে যাবে। আপনি বলেন তাহলে নিজের বংশের দিকে তাকিয়ে অন্যের উপরে জুলুম করা, এই সিফাত বনি ইসরায়েলের সিফাত। কি বলেন? আজও ইসরায়েল জাতি নিজের বংশের দিকে তাকিয়ে নিজের প্রভাব বিস্তার পৃথিবীতে করার কারণে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে, আর সারা বিশ্ব তাদের এই জুলুম নির্যাতন, এই হত্যাকাণ্ড, বোমাবাজি আর সমস্ত আকাম প্রোগ্রাম স্বীকৃতি দিয়ে দিতেছে। কি বলেন? ইসরায়েলে কিন্তু প্রধান ব্যবসা কি জানেন? অস্ত্রের ব্যবসা। কি ব্যবসা? ওদের কিন্তু আর ব্যবসা নাই, ফসল কিচ্ছু হয় না, সবকিছু অন্যান্য রাষ্ট্র থেকে নিয়ে নেওয়া রাখা। আর আমাদের মুসলিম কিছু কান্ট্রিও আছে ওদের দালাল। কি বলেন? বাস ওদের কাছে তেল বিক্রি করে। কেন? ইহুদি এই জাতির কাছে তেল বিক্রি না করলে তো ওদের ক্ষমতা কমে যায়, ওদের এই পারমাণবিক অস্ত্র সব বোমা বানানো সব কমে যায়। কি বলেন? আমরাই তো ওদের সাথে আবার বিরাজ করে চলি, শত্রুর সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। আজ অব্দি হিটলার এই শত্রুকে চিনতে পারলো, অথচ মুসলমান হয়ে আমরা এই শত্রুকে চিনতে পারলাম না। কি বলেন? ইসরায়েলের মতো এত বৃহৎ এক শত্রুকে আমরা চিনতে পারি না। মুসলমান রাষ্ট্রগুলো ওদের সাথে আলাপ করে থাকে। বাস অনেক রাষ্ট্র এমন আছে মনে করে আমি যদি ইসরায়েলের বিরুদ্ধে যাই, আমার ক্ষমতার চেয়ার হাসিনার মতো নড়বড়ে হয়ে যাবে। কি বলেন? অনেক রাষ্ট্র এরকম মনে করে যে আমার ক্ষমতার চেয়ার চলে যাবে যদি ইসরায়েলের বিরুদ্ধে যাই। ইসরায়েলের বিরুদ্ধে গেলেও আল্লাহ যদি ক্ষমতা না চায়, তোমার ক্ষমতা থাকবে না। কি বলেন? হাসিনা তো ইসরায়েলের পক্ষেই ছিল, তবুও তো ক্ষমতা টিকলো না। কি বলেন? বিপক্ষে থেকেও টিকবে না, পক্ষে থেকেও টিকবে না, যখন আল্লাহর পক্ষ থেকে সময় ফিরে দেওয়া হবে। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে সময় ফিরে দেওয়া হলে তখন কোনো কিছুই আর টিকে না। কি বলেন? এই জন্য আমি আরেকটি কথা বলে আজকের আলোচনা শেষ করে দেই, সেটি হলো সময় এসেছে পাল্টে যাওয়ার, সময় এসেছে পাল্টে দেওয়ার। এখনই বাংলার জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করার এক পূর্বর সময় ফিরে এসেছে। এই সময় মানুষকে সুসংগঠিত করে আমরা আমাদের মতো করে খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা মৃত্যু পর্যন্তই করে যাব। যারা বাংলাদেশের এ দল এবং বি দলের সাথে লেজুর ভিত্তি করে আছেন, তারা ভালো করে মনে রাখেন, ওরা কখনো ইসলামকে মহাব্বত করে না। কারণ বি দলের এক প্রধান নেতা কয়েকদিন আগে বলছে কোরআনে কখনো কোনো রাজনীতি নাই। জাহেল কোথাকার, কোরআন ভরা রাজনীতি। ইউসুফ নবীর ঘটনা বললাম, সে গ্রামের এক নবীর ছেলে থেকে কিভাবে মিশরের সিংহাসনে বসে গিয়েছে, এই ঘটনা কোরআনে সূরা ইউসুফ বিশাল বড় এক সূরা বর্ণিত হয়ে আসছে। রাজনীতি যদি কোরআন না থাকে তাহলে কোথায় আছে? তোমার ওই পেটের পায়খানা ভরা পেটের ভিতরে আছে। কত বড়
জাহেল আর কত বড় পণ্ডিত আপনি চিন্তা করেন। বলে কোরআনের ভিতরে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। জাহেল কোথাকার, কোরআনের ভিতরে রাজনীতি না থাকলে ইউসুফ সূরাকে কেটে ফেলে দাও। কি বলেন? ইউসুফ সূরা, এমন কেউ বলতে পারে ইউসুফ নবীর রাজনীতির কথা আমাদের এই জামানায় আসবে কেন? যদি নাই আসে তাহলে ওই সূরা আল্লাহ তাআলা নাযিল করার প্রয়োজন ছিল কি? কি বলেন? কোরআনের সকল বিধান যেটা মানসুখ মানে রহিত হয় নাই, সকল বিধান আমাদের উপরে অপরিহার্যভাবে পালনীয়। গত সপ্তাহে আমি বলেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, সারা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। রাজনীতি যদি না করতেন তিনি সারা পৃথিবীর বাদশা হলেন কিভাবে? কি বলেন? আমাদের রাসূল মদিনা শরীফের সংবিধানের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধান খলিফা এবং দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবী, তারা সকলেই রাজনীতি করার পরেও আপনি 1400 বছর পরে এসে বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই সমস্ত জাহেল আর কম্পক আমাদের নেতা হওয়ার কারণে আজকে আমাদের দেশের পুরো পরিবর্তন হচ্ছে না। ভালো করে বুঝুন, এই রাজনীতিবিদরা চায় না এই দেশে ইসলাম কায়েম হোক, কারণ ইসলাম কায়েম হয়ে গেলে ওদের পেটের জিলাপির পেঁয়াজগুলো মানুষ ছেড়ে ফেলে যাবে। এই জন্য ওরা চায় না ইসলাম কায়েম হোক। ওরা চায় ধাপ্পাবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণা করে যে কয়দিন গোলে মালে যায়, যে কদিন বুকা জনগণকে বুকা বানাতে বানাতে আমরা রাষ্ট্র চালাই, আর যখন সময় হয়ে যাবো বাস মরে যাবো, টুস করে মরে যাবো, ঠুস করে শেষ হয়ে যাবে। আরে জাহেলের দল, তারা এমন ভাবে মানুষ তাদের কবরে এক কোরআন খতমের সওয়াব পাঠাবে এমন একজন লোক খুঁজে পাওয়া যায় না। আর তোরা রাজনীতি নামে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে থাকো। মিয়া জাহেলের দল, ভালো করে বুঝেন, 15 বছর এরা ছিল, এরা এই উলামায়ে কেরাম ওয়াজের মঞ্চে জুমার বয়ানে বিভিন্ন মিম্বার থেকে কথা বলেছে। সেই কথাগুলোর মধ্যে বাধা সৃষ্টি করে আসছে টুকটাক, কিন্তু এখন আরেক দল ক্ষমতায় যায়ই নাই। এখনই শোনা যায়, দেখা যায় বিভিন্ন ওয়াজের মঞ্চে উলামায়ে কেরামকে আবার কথা দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। আমি কিছুদিন আগে বলেছিলাম আপনারা ভুলে যাওয়া এক জাতির নাম বাঙালি জাতি। এই জন্যই আমাদের এই দুর্দশা, আমাদের দুর্দশা কোনোদিন ফিরবেও না। কারণ আমরা যে ভোটের দিন 500 টাকা পাইলে 15 বছরের নির্যাতন ভুলে যাই। আমরা সেই জাতি, ভোটের দিনে একটা পান এবং সিগারেট এবং একটা চা খাওয়ার কারণে আমরা যে ব্যক্তির চা খেয়েছি, আরে আমি চা খেয়েছি তার বুট জুতারে নাড়ি দেই, সব শেষ। এই জন্য আমার যে 20 বছর নির্যাতন করলো, আমার ছেলেকে মেরে ফেললো, আমার টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে গেল, আমার ঘর বাড়ি সব ছিনিয়ে নিয়ে গেল, জমি হরণ করে নিয়ে গেল, সব ভুলে যাই। ইসলাম শেষ করে ফেললো, ওই সব কিছু ভুলে যাই ভোটের দিন এক 500 টাকা মূল্যের কারণে। কে বলেন? জনগণ, এই দৃষ্টিভঙ্গি যতদিন পর্যন্ত আমাদের পরিবর্তন না হবে, ভোটের দিন 1500 ভোটে আমাদের ঈমান পরিবর্তন হয়ে যায়, ততদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা কায়েম করা আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। খেলাফত ব্যবস্থা আমরা কায়েম করতে পারছি না, কারণ আমাদের দেশের জনগণ আমরা যারা আছি আমরাই ঠিক নাই। কারণ জনগণের দিলের চাপ অনুযায়ী বাদশা নির্ধারণ হয়। বাদশা নির্ধারণ হয় কাদের চাপ অনুযায়ী? জনগণ যেমন বাদশা আবির্ভাব হয় তেমন। আমরা জনগণ যে ভালো না, আমাদের তো এমনটাই হবে। আমি কিছুদিন মাস 2 আগে বলেছিলাম যেমন এক সময় আবারও সামনে আসতেছে, যেই সময় জুমার বয়ানে এই ফিসবাদ স্বৈরাচার আলেমদের কথায় বাধা সৃষ্টি করতো না, ওদের মঞ্চে কিছুটা বাধা দিত। কিন্তু এখন সময় সামনে এমন আসতেছে, জুমার বয়ানেও উলামায়ে কেরামকে কথায় বাধা দিবে, মুসল্লিরা হা করে চেয়ে থাকবে, কেউ কিছু বলবে না। সেই সময় সামনে আসতেছে আবার। বেশি দিন বাকি না, অপেক্ষা করে। বুঝলেন নাই? 16 বছর আওয়ামী লীগের দেশ শাসন করেছে, কোন মানুষ এই সাহস পায় নাই জুমার বয়ানে হুজুরে মুসল্লিদের উপেক্ষা করে ওই হুজুর কথা বন্ধ করো, এই কথা বলার সাহস পায়নি। ওয়াজের মঞ্চে আমরা দেখেছি ঝামেলা করেছে, ঠিক আছে, এটা দেখেছি। কিন্তু সামনের সময়টা এমন আসতেছে, হুজুর জুমার বয়ানের মিম্বারেও কথা বলবে না, বলতে পারবে না। কেন?
ওই তাদেরই ধরনের একজন আবার বাধা দিবে, আর মুসলিমরা হা করে তাকিয়ে দেখবে। কারণ মানুষ তো দুই দলে বিভক্ত, হয় এ দল নয় বিদল। এ দল তো চাই হুজুররা বয়ান না করুক, কি বলেন? আর বি দলের নেতা যখন হুজুরকে এরকম বলবে, ও হুজুর বয়ান বন্ধ করো, তখন মানুষ তো এ দল এক পার্টি আর বি দল এক পার্টি, সকলেই চাওয়া মোতাবেক হয়েছে, অর্থাৎ হুজুর আপনি বয়ান আর করেন না। বাস মুসলিমরা হা করে তাকিয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে, আর বলবে এইরকম কিছু কথা হুজুর না বলি তো পারে। যেটা মানুষের খায় না, মানুষের চায় না, এরকম কিছু কথা হুজুর না করলেই তো চলে। আরো তো মসজিদে বয়ান শুনি আমরা, শুনিনি তো বয়ান, এদিকে তো এই 16 বছর একজন খায়া গেছে, ওইরকমই শুনছেন, শুনতে শুনতে এই অবস্থায় হয়েছে, 16 বছর খাওয়া শুরু করে দিচ্ছেন, আবারও 16 বছর না 24 বছর খাওয়ার জন্য আরেকজন আসতেছে, যদি ভালো আমরা না হই, কি বলেন? মনে রাখবেন, আমি আপনাকে মহব্বত করি ওই সময় পর্যন্ত যতক্ষণ আপনার সাথে ইসলামের সুসম্পর্ক রয়েছে। যখন দেখি আপনার ভিতরে ইসলাম নাই, ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক আপনার ভিতরে নাই, খোদার কসম সাথে সাথে আপনার সাথে আমার সম্পর্ক কাটা যাবে। আমি আমার অনেক আত্মীয় স্বজনদেরকেও পছন্দ করি না, কারণ তারা ওই ইসলামিক কার্যক্রমের সাথে জড়িত। আপনার সাথে মহাব্বত আমার থাকবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে নবী হিসেবে মানেন, আপনি আল্লাহর সাথে সুসম্পর্ক, ইসলামী খেলাফত আপনি এই দেশে চান, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে। আপনি চান না, আপনি যে দল, এ দল, বি দল, সি দল, ডি দল, যত দলই আপনি হন না কেন, আপনার সাথে কোনো ধরনের সম্পর্ক আমাদের হবে না। ইসলামের প্রশ্নে আমরা কোনো বাতিল বুত্তাল ফাসেক ফুজ্জার কাফের কুফার কারোর সাথে আপোষ করব না, কোনো দিনই না, মৃত্যু পর্যন্ত এইভাবেই থাকবে, যা হওয়ার হবে। তাও তো আল্লাহকে যা বলতে পারবো, আমল করছি আর কবুল হয়েছে না জানি না, কিন্তু জীবন ভর তোমার হকের পক্ষে কথা বলে গেছি, কথা বলে গেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করে দিই, সেটা হলো আমাদের এখন সময় এসেছে এটা ভাবা, ওয়াজের মঞ্চে কোন ধরনের নেতা খেতারে আমরা তুলব না। কথা বুঝতে পেরেছেন? আর কথা বললে ইন্টারফিয়ার করে, হুজুর এমনি কথা কয়েন না, অনেক কথা কয়েন না, আর সাহস দিতে গেলে ওয়াজের মঞ্চে এরকম ঝামেলা করা, কি বলেন? 10 টাকা দেয় না, আবার কথা বলে। কোন নেতা আছে যে ওয়াজের মঞ্চে আইসা 20 লাখ 1 কোটি 5 কোটি দিয়ে যায়, 10,000 টাকা স্বীকার করে, তারপর ওই টাকা আনতে আনতে জুতার তলা হয়ে যায়, কি বলেন? আমরাও কেমন মানুষ হয়েছি। আচ্ছা বলেন, এই হারপুজির পার মহল্লা আপনাদের 7 বছর ধরে আমি আসছি, 7 বছরে 7টি মাহফিল করেছেন, কোন নেতার আমরা দাওয়াত দেই নাই, তো আমাদের মসজিদের কি হয়েছে? আমাদের মসজিদের কি হয়েছে বলেন? আরো যদি 7 বছর এই এলাকায় থাকি, কোনদিন কোন নেতার আমি দাওয়াত দিতাম না, পোস্টারে কোন নেতার নাম থাকবে না, ওদের মঞ্চেও নেতা যদি উঠে বসেই থাকবে, ওই পর্যন্ত শেষ, আর কিছু করতে পারবে না। এভাবেই যদি আপনি চিন্তা করেন, তাহলে ইসলাম দিনে দিনে এইভাবে প্রচার প্রসার ঘটবে, এইভাবে ছড়াবে। আপনি চিন্তা করেন, মানুষের ভিতরে ইসলামের সৃজনশীলতা আগের চেয়ে এখন বেশি হয়েছে। কেন হয়েছে জানেন? উলামা একরাম কাজ করতেছেন, কিন্তু বৃহৎ ভাবে হচ্ছে না, এই জন্য যে ওই যে আবার কিছু ঝামেলা সৃষ্টি হয়ে যায়, আবার কিছু শয়তান ঢুকে যায়, যে কারণে উলামা একরাম বৃহৎ ভাবে কাজ করতে পারতেছে না। কত বড় সাহস! হ্যাঁ, নামাজ পড়া না, এগুপ্ত দুর্নীতি ভরা, সুদ ঘুষে ভরা, মানুষের জিনা দর্শন ব্যভিচার লম্পট, যত ধরনের জমি দখল আছে সব করে হুজুরের সাথে কিছু বলেন, হে আপনারা কিছু টাকা দিব, অসম্ভব কথা, কোনোদিন আমি তার কাছে যাবো না। মাদ্রাসা সারা জীবন এরকম থাকবে, থেকে যা, সমস্যা নেই, থেকে যা। তার পছন্দ হয়ে সে আইসা মাদ্রাসা মসজিদে দান করে যাবে, কি বলেন? আপনি যখন কোন এক নেতার পিছনে পড়ে যাবেন, আল্লাহ বলবে ঠিক আছে, তুমি তার পিছনে পড়ে গেছো, আমার কাছে চাও নাই, যাও তুমি তার কাছ থেকে যাও, এই কথা বলবে। আর আপনি আল্লাহর কাছে চান, চাইতে থাকেন, একদিন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আর আল্লাহর দেওয়া দুনিয়ার মানুষের সকল দেওয়ার চেয়ে অনেক বেশি হবে। আল্লাহ এমন লোক সৃষ্টি করে দিবে, যে লোক ওই সারা জীবন নেতারা যা দিবে, ওই এক লোক তার চেয়ে বেশি দিয়ে ফেলবে, কি বলেন? এই জন্য সকল মানুষের সমান মর্যাদা,
কি বলেন? এনে তো এর মধ্যে বেশি এরকম না। আল্লাহর কাছে ওই কর্মচারী কাম যে করে কামলা দেয় তারও যেমন মর্যাদা, আর ওই যে রাষ্ট্রীয় সিংহাসনে বসে আছে ওরও তেমনই একই মর্যাদা, কোনো পার্থক্য নাই। বরঞ্চ কামলা যদি আমল করে তো ওই সিংহাসনে বসাওয়ালা থেকে কামলার মর্যাদা বেশি। আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। এগুলো না বুঝে বুঝে আর চলেন না, কত না বুঝে চলছেন, যে যেমনি কইছে অমনি দৌড় দিচ্ছেন। এখন এই দৌড় দেওয়া বাদ দেন, এখন বুঝে সরে সামনে আগান। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।